আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। সবকিছুই ঈশ্বর করে থাকেন। দুঃখের সাথে হাডসন দরজা বন্ধ করলেন। সুংমিং দ্বীপের বন্ধুদের ত্যাগ করে আসতে হবে, কারণ ঈর্ষাকাতরতার কারণে তার বিরুদ্ধে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কাছে কান ভারী করার মতো অনেক কথা ছড়িয়েছে। তিনি সব কথা বুঝতে পেরেছিলেন, কিন্তু ঈশ্বর তাকে নিরাশ করলেন না। তিনি ক্ষমতা রাখেন সকল অভিশাপকে আশীর্বাদে পরিণত করতে। তার নতুন ঠিকানা হল নিংপো শহরের ব্রিজ স্ট্রিটে। এই এলাকায় চীন জাতির কাছে আনন্দের সাথে যিশুর বিষয় তিনি প্রচার করে চললেন। যিশুই হলেন মুক্তিদাতা। ঈশ্বর সবকিছুই পরিপাটি করে দিলেন। তখনও সর্বোত্তম ব্যবস্থা অনাগত ছিল। ভালোভাবে বলা চলে সর্বোত্তম ব্যক্তি। তার ঘরের পাশেই ছিল একটা মিশনারি স্কুল। ইংল্যান্ডের একজন মহিলা সেই স্কুলে শিক্ষাদান করতেন। হাডসন সেই উৎফুল্ল শিক্ষিকার প্রেমে পড়লেন, আর তিনিও তার প্রেমের দিশা পেলেন। হাডসন চাইলেন তাকে বিবাহ করতে, তবে বিবাহের পূর্বে কোনো একটি প্রতিজ্ঞায় তাকে শপথ নিতে হবে। মরিয়ম, আপনাকে আমার কিছু বলার আছে। আমি কোনো ধনী মানুষ নই। আমার যখন কিছু প্রয়োজন পড়ে তখন আমি যিশুর কাছে যাচ্ছা করি, যেন তিনি তা পরিবেশন করেন, আর আমি তাঁর ওপর শতভাগ আস্থা রাখি। আমার প্রতি রয়েছে তার পুরো যত্ন। আমার অনেকগুলো টাকা নেই। যাই হোক, আপনি কি আমাকে বিবাহ করতে রাজি আছেন? অবশ্যই, আমরা উভয় মিলে তাঁর উপর আস্থা রাখব। আমাদের অত্যধিক কোনো কিছুর প্রয়োজন নেই। সর্বোত্তম যা কিছু আমাদের প্রয়োজন তা হল ঈশ্বরপুত্র প্রভু যীশু। অনেক বন্ধুবান্ধব তাদের বিবাহে আমন্ত্রিত ও উপস্থিত হলেন। যারাই ঈশ্বরকে ভালোবাসেন, ঈশ্বর তাদের উত্তম দ্রব্যে ভূষিত করেন। তিনি প্রতিজ্ঞা করেছেন এমন, আর তিনি তার প্রতিজ্ঞা বাস্তবায়িত করেন। আর এ বিশ্বাস নিয়েই হাডসন ও মরিয়ম তাদের জীবনের ভার যিশুর উপর ন্যস্ত করেছিলেন। হাডসন রোগীদের সেবাদান করতেন আর তাদের কাছে যিশুর বিষয় প্রচার করতেন। মরিয়ম শিশুদের শিক্ষাদান করতেন আর অনেকের কাছেই প্রভু যিশুর বিষয় প্রচার করতেন। তারা গরিবদের খাবার দিতেন। হাডসন ও মরিয়মের কখনোই কাজের অভাব হতো না। তারা এতটাই সুখী ছিলেন, যা দেখে চীনাদের অনেকেই যিশুর উপর বিশ্বাস ও তাঁর কাছে সমর্পিত হতে আগ্রহী হতেন। রোজ বিকেলে নিমন্ত্রণের ঘণ্টা বাজত সভা পরিচালনার জন্য। পৌত্তলিক নিজেও মনোমুগ্ধকর বাজনা শুনতে পেলেন, তাই তিনি সেবা কেন্দ্রে হাজির হলেন। তাঁর জীবনে তিনি প্রথমবার শুনতে পেলেন যে যিশুই হলেন ঈশ্বরের কাছে যাওয়ার উপযুক্ত ও একমাত্র পথ। মিস্টার টেলর, দীর্ঘকাল ধরে আমি সত্য খুঁজে বেরিয়েছি। যিশুই হলেন একমাত্র সত্য। আমি তার উপর বিশ্বাস করি। কত বছর ধরে ইংরেজ লোকজন প্রকৃত সত্য জেনেছে? কয়েক শত বছর ধরে। কি বলেন, এতটা দীর্ঘ সময়? তাহলে ইতিপূর্বে তাদের কেউ না কেউ সত্যের পক্ষে সাক্ষ্য দেবার জন্য আমাদের কাছে কেন এলেন না? হাডসনের মনে এ প্রশ্ন আলোড়ন সৃষ্টি করে চলল। তিনি চিন্তা করে দেখলেন, লক্ষ কোটি চীনা নাগরিক এখনও পর্যন্ত সত্যালোক থেকে দূরে অন্ধকারে পড়ে রয়েছে। তাই অসুস্থ হবার পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি অধিক শ্রম দিয়ে কাজ চালিয়ে গেলেন। তাকে তখন ইংল্যান্ডে ফিরে যেতে হলো সুস্থ হবার জন্য। কেউ যখন অসুস্থ হয়ে পড়ে, ঈশ্বর কি তখন তার মধ্য দিয়ে উত্তম কিছু উৎপন্ন করতে পারেন? এর জবাব তোমরা জানতে পারবে পরবর্তী নাটকে। শোনার জন্য অপেক্ষা করো। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসি জামাত, পোস্টবক্স নম্বর 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।